নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 7 তারিখ, শুক্রবার, শুক্লাপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের সভাপর্বের 45তম অধ্যায়ে ব্যাসদেবের আশঙ্কা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহাযজ্ঞ রাজসূয় সমাপ্ত হলে ব্যাসদেব শিষ্যদের সঙ্গে পাণ্ডবদের সামনে উপস্থিত হলেন। রাজা যুধিষ্ঠির ভাইদের সঙ্গে আসন থেকে উঠে মহর্ষিকে পাদ্য এবং আসন দিয়ে পূজা করলেন। ভগবান দ্বৈপায়ন স্বর্ণময় আসনে আসীন হয়ে যুধিষ্ঠিরকে উপবেশন করতে বললেন। রাজা যুধিষ্ঠির তারপর ভাইদের সঙ্গে উপবেশন করলে ভগবান ব্যাসদেব তাকে বলতে লাগলেন, হে কুরু বংশধর, তুমি অসুলভ সাম্রাজ্য প্রাপ্ত হয়ে সমস্ত কুরুদেশের উন্নতি সাধন করলে। তোমার জন্য এই কুরুবংশ উজ্জ্বল হল। আমি পূজিত হয়েছি, এখন তোমাকে আমন্ত্রণ করছি। আমি এখন প্রস্থান করব। রাজা যুধিষ্ঠির পিতামহের পাদ গ্রহণ করে বললেন, হে ভগবান, মহর্ষি নারদ বলেছিলেন দিব্য, অন্তরিক্ষ এবং পার্থিব এই ত্রিবিধ উৎপাত উপস্থিত হবে। শিশুপালের পতন হওয়াতে কি সেই উৎপাত বিলুপ্ত হয়ে গেল? হে পিতামহ, এই বিষয়ে আমার অত্যন্ত সংশয় উপস্থিত হয়েছে। আপনি ছাড়া এর মীমাংসা কেউই করতে পারবে না। দয়া করে আমার সংশয়ের মীমাংসা করুন। ব্যাসদেব বললেন, হে রাজন, সেই ত্রিবিধ উৎপাত 13 বৎসরের শেষে হবে। তাতে সমস্ত ক্ষত্রিয়ের বিনাশ হবে। দুর্যোধনের অপরাধে, ভীম এবং অর্জুনের বলে তোমাকে উপলক্ষ করে সমস্ত ক্ষত্রিয় রাজাগণ কালক্রমে ক্ষয়প্রাপ্ত হবে। হে রাজেন্দ্র, নিশার অবসানে তুমি স্বপ্ন দেখবে। ত্রিপুরান্তক মহাদেব বৃষে আরূঢ় হয়ে শূল এবং পিনাক ধারণ করে সমন অধিষ্ঠিত দক্ষিণ দিক নিরীক্ষণ করছেন। সেই স্বপ্ন দেখে তুমি চিন্তিত হও না, কারণ কালকে কেউই অতিক্রম করতে পারে না। তোমার মঙ্গল হোক। তুমি অপ্রমত্ত, স্থিতিমান এবং দমপরায়ণ হয়ে পৃথিবী প্রতিপালন করো। এখন আমাকে অনুমতি দাও, কৈলাস পর্বতে গমন করি। এই বলে ভগবান ব্যাসদেব তার শিষ্যদের সঙ্গে কৈলাস পর্বতে প্রস্থান করলেন। যুধিষ্ঠির তখন শোকাতুর হয়ে উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে বারবার সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন, পৌরুষ দ্বারা দৈব শক্তি অতিক্রম করা অত্যন্ত দুরূহ কর্ম। মহর্ষি যা বললেন তা অবশ্যই ঘটবে, তাতে কোনো সন্দেহ নেই। মহাতেজা যুধিষ্ঠির ভাইদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, হে পুরুষশ্রেষ্ঠগণ, মহর্ষি ব্যাসদেব যা বললেন তা তোমরা শুনলে। এখন তার কথা শুনে আমার প্রাণ ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে। যখন আমি কালক্রমে সমস্ত ক্ষত্রিয় বিনাশের কারণ হলাম, তবে এখন আর আমার জীবন ধারণে কি প্রয়োজন? এই কথা শুনে অর্জুন বললেন, হে রাজন, বুদ্ধি ভ্রংশকর ভয়ানক মোহে আবিষ্ট হবেন না। যা কল্যাণকর হয় বিবেচনা করে তাই করুন। যুধিষ্ঠির মনে মনে
ব্যাসদেবের কথা চিন্তা করে ভাইদেরকে বললেন, তোমাদের মঙ্গল হোক, আমার প্রতিজ্ঞা শোনো, আমি আজ থেকে ভাইদের বা অন্যান্য রাজাদের সঙ্গে কোনো কথা বলবো না। জ্ঞাতিগণের নির্দেশবর্তী হয়ে কেবলমাত্র যোগ সাধন করব। কি পুত্র কি আত্মীয় সকলের প্রতি একই ব্যবহার করব। তাহলে আমার মনের মধ্যে আর কোনো ভেদাভেদের আশঙ্কা থাকবে না। আমি বিগ্রহকে সুদূর পরাহত করে কেবল সকলের মঙ্গল করব। তাহলে কারো কাছে নিন্দার পাত্র হব না। যদি এই 13 বৎসর জীবিত থাকতে হয়, এছাড়া আর কোনো কাজ করব না। যুধিষ্ঠিরের কথা শুনে অর্জুন, ভীম, নকুল, সহদেব সবাই তাকে অনুমোদন করলেন। ধর্মরাজ ভাইদের সঙ্গে সভার মধ্যে বসে রাজাদের প্রস্থানের পর পিতৃগণ এবং দেবতাদেরকে পরিতৃপ্ত করতে লাগলেন। আজ মহাভারতের সভা পর্বের 45তম অধ্যায়ে ব্যাসদেবের আশঙ্কা পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, পাওনা আদায়। বৃষ, অম্লরোগে কষ্ট। মিথুন, পশু দংশন। কর্কট, বিদ্যায় ব্যাঘাত। সিংহ, মিথ্যা অপবাদ। কন্যা, অঙ্গহানির আশঙ্কা। তুলা, সাময়িক অস্থিরতা। বৃশ্চিক, ঘৃণা ভাব। ধনু, পীড়াভোগ। মকর, হঠাৎ প্রাপ্তি। কুম্ভ, লাভের আশা। মীন, বিষাদগ্রস্ত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।